হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল সুন্দর একটি ভিউয়ের সাথে ব্লগটি শুরু করছি। আশা করি আগের ব্লগের মতো এই ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে। তো সকাল বললে ভুল, এখন অলরেডি 11টা বাজে। আমি ব্রেকফাস্ট মিস করে ফেলেছি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সুইমিং পুলের কাছে চলে এসেছি। দেন এখানে একটু হাঁটাহাঁটি করে আমি এখন ব্রেকফাস্ট করতে যাব। আমি সাইমন বিচ অ্যান্ড রিসর্টে আছি, তো ওদের রেস্টুরেন্ট এটা। আমি এখানে একটু তোমাদের দেখাই রেস্টুরেন্টটা। ব্রেকফাস্ট আইটেম কিছুই অ্যাভেলেবেল ছিল না, তো আমি এখানে নিয়েছি চিকেন স্যান্ডউইচ, সি ফুড স্যুপ, নাসি গোরিয়াং, ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস। তোমরা নাসি গোরিয়াংটা ট্রাই করতে পারো, এটা ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে। জানি না তোমাদের কাছে কেমন লাগবে। অ্যান্ড সি ফুড স্যুপ এটা, আর এটার কালারটা দেখতে বেশি একটা সুবিধার না, তো আমি যেমনটা এক্সপেক্ট করেছিলাম তেমন হয়নি। আর চিকেন স্যান্ডউইচটা ভালো ছিল। ফুড শেষ করে আমরা আবার সুইমিং পুলের কাছে যাই পিকচার ভিডিও করব বলে। তো এমন ঠাডা পড়ার রোদের সম্মুখীন হই, কে পিকচার তুলবে, কে ভিডিও করবে ভাই। তোমরা যারা কক্সবাজারে আসার চিন্তা করছো, প্ল্যান করেছো, তোমরা কিছু নাও আর না নাও, আমি আগে বলবো 1 ডজন সানস্ক্রিন নিয়ে তোমরা আসো। কারণ আমার মতন ভুল করো না, আমি সানস্ক্রিন নিয়ে আসতে টোটালি ভুলে গিয়েছি। আমি বাসায় যখন ফিরেছি আমাকে আমার ফ্যামিলির কেউ চিনতে পারে না। বাই দ্য ওয়ে গাইস, আমি বলবো সাইমন ইজ দ্য বেস্ট। আমার কাছে ওদের সার্ভিস এত ভালো লেগেছে, তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে। আমি আমার অপিনিয়নটা তোমাদের কাছে শেয়ার করলাম। কথা বলতে বলতে সাইমনের গেট থেকে বের হয়েই সামনে একটা সুন্দর ভিউ দেখতে দেখতে তার মধ্যে একটা মাথার উপরে বড় সূর্য, তো এটাকেও ক্যাপচার করে নিলাম। আর ওয়েট, আমি মনে হয় গাইজ ওয়ার্ডটা একটু কম ইউজ করছি আমার লাস্ট এই ব্লগে, তাই না? কারণ আমি যখন আমার অন্য ভিডিও প্লে করে শুনেছি আমি অনেক পরিমাণে গাইজ করতে থাকি, তখন আমার নিজেকেই নিজের লাইফ থাকতে ইচ্ছা করে। তাহলে তোমাদের কেমন লাগে? আর যারা আমার শত্রু পার্টি, তাদের তো মনে হয় আমাকে মেরেই ফেলতে ইচ্ছা করে, রাইট? হোয়াটএভার। তো আমি কথা বলতে বলতে সমুদ্রের পাড়ে চলে আসছি। দেখো কত সুন্দর সমুদ্র, এরকম মনোরম পরিবেশ আর কোথায় পাবে? একমাত্র কক্সবাজারই দিতে পারবে এমন এনভায়রনমেন্ট, এমন পরিবেশ। তাহলে আর দেরি কেন, জলদি চলে আসো কক্সবাজার। লাফালাফি করে এনজয় করে আবার হোটেলে ব্যাক করি। তারপর চোখের সামনে যদি এমন লোভনীয় ডেজার্ট থাকে, কার মাথা ঠিক থাকে? বিশেষ করে যারা ডেজার্ট লাভার। আমার কেন যেন মিষ্টির প্রতি একটা উইকনেস কাজ করে। আমার মনে হয় যে আমি এভরিডে যদি সুইটস খেতে পারতাম তাহলে মনে হয় অনেক ভালো হতো, মানে আমার ভালো লাগতো। বাট এভরিডে সুইটস কারোর জন্যই হেলদি না, ভালো না।
এটা কম বেশি সবাই জানে। আর আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি ডেজার্ট সেকশন। এটা সুইমিং পুলের পাশেই। তো আমি এখন ডেজার্ট শেষ করে দেন আমি আবার জিম জয়েন করব। আমি জিম স্টার্ট করেছি। এত খাচ্ছি, একটু যদি জিম না করি তাহলে এমনভাবে জিম করছি আমার মনে হয় আজই আমার বডি শিল্পা শেট্টির মতন হয়ে যাবে। এনিওয়েজ, স্বপ্নই থেকে যাবে আর আমি থেকে যাব। এখন এসেছি লাঞ্চের জন্য নিরিবিলি রেস্তোরাঁতে আমি আগেও লাঞ্চ করেছি, ডিনার করেছি, ব্রেকফাস্টও করেছি। তো ওদের খাবার, ওদের সার্ভিস আমার কাছে সবসময় ভালো লাগে। আমি এখানে কক্সবাজার গেলে এখানে খাবার ট্রাই করি। তো আমি লাঞ্চের জন্য অর্ডার করেছি রাইস, এখানে ভর্তা যে প্লেটার ছিল, ভর্তা প্লেটার, লইট্টা ফ্রাই। আমার লইট্টা ফ্রাই খুব ভালো লাগে, এটা আমার লাঞ্চের না হলে হয় না, এরকম একটা ব্যাপার ছিল। নিরিবিলি রেস্তোরাঁ থেকে আমি আরও দুটো জিনিস পছন্দ করি ডেজার্ট হিসেবে, ক্রিম ক্রামেল শান্তি। এই দুটো আমার খুবই ফেভারিট আর আমি তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা এটা ট্রাই করবে অবশ্যই। আমার কাছে এই দুটোর টেস্ট অনেক ইউনিক লেগেছে, যদি একটু পুডিংয়ের মতন ছিল, বাট রেগুলার পুডিং আমরা যেটা বাসায় করি এরকম না। তার মধ্যে কেমন যেন একটু ক্রিমি টেক্সচার ছিল অ্যান্ড ডিফারেন্ট টোটালি টেস্ট। সো আমি তোমাদেরকে এটা বলবো একবার হলেও টেস্ট করে দেখার জন্য। আর আমি তো যতবারই এখানে যাচ্ছিলাম, আমি লাঞ্চ করি না করি আমি ডেজার্ট হলেই আমার জন্য এনাফ ছিল। তো আমি তোমাদেরকে একটু ভিতর থেকে কেটে দেখাই এখন। রাইট নাও আমি এখন আছি কাসুন্দি অ্যাট হোটেল কল্লোল। এটা লাবণী বিচ পয়েন্টে ওদের রেস্টুরেন্টে আসার কারণ হলো ডেকোরেশন, লাইভ মিউজিক আর অনেক মজার ডেজার্ট ছিল, ইন্ডিয়ান আইটেম ছিল, তারপর অ্যারাবিক ফুড ছিল। তো সব কিছু মিলিয়ে আমার এই রেস্টুরেন্টটার এনভায়রনমেন্টটা খুবই ভালো লেগেছে। আমি কক্সবাজারে মোটামুটি অনেক রেস্টুরেন্টে দেখেছি, তো ওদের মতন ডেকোরেশনটা অন্য কোথাও পাইনি। দ্যাটস ওয়াই এখানে আসা। তো ইভিনিংয়ের টাইম এখানে একটু বসে চিল করছিলাম, দেন চিল করার পর গান শুনছিলাম, লাইভ মিউজিক। এখন এসেছি সি ফুড খাওয়ার জন্য সি ফুড বাজারে। কক্সবাজার আসবো আর সি ফুড খাবো না, এটা কখনো হতেই পারে না। লাবণী বিচ পয়েন্টে অনেক সি ফুড পাওয়া যায়। ওদের থেকে আমি তোমাদের বলবো সাইমনের পাশে যে সি ফুড বাজার আছে এটা বেস্ট। একটু প্রাইসটা বেশি, বাট
ওদের সব কিছু অনেক ফ্রেশ অ্যান্ড সব কিছু খুব যত্ন সহকারে ফ্রাই করে দিবে। তোমরা চাইলে এখান থেকে বারবিকিউ করতে পারো, ফ্রাই করে নিতে পারো, আবার গ্রিলও করে দিবে। তো আমি এখান থেকে নিয়েছিলাম স্কুইড, খুব বড় সাইজের কাঁকড়া, অক্টোপাস স্কুইড আমি ফ্রাই করে নিয়েছিলাম। ওদের একটা মশলা থাকে, ওটা থেকে মানে ফ্রাই করে উপরে জাস্ট মশলা দিয়ে সার্ভ করে, অনেক মজা। এত কিছু খাবার পর আমরা মিডনাইটে আবার খেয়েছি স্টেক, চিজ কেক। তোমাদের যদি এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও।